বর্ষায় খিচুড়ির একরকম মজা, আবার শীতে অন্যরকম। শীতের খিচুড়ির মজা হচ্ছে শীতের মরশুমি সবজির জন্য। তো আজকে শীতকালে আমার বাড়িতে যে খিচুড়িটা হয় খুব বেশি তামঝাম ছাড়া, তবে হ্যাঁ সবজির আধিক্য একটু থাকেই, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। সো ওয়েলকাম ব্যাক টু কুক উইথ বং। আর আমি সৌরভ। খিচুড়ি রান্নার কিন্তু হরেক রকম পদ্ধতি লক্ষ্য করা যায়, রিজিয়ন টু রিজিয়ন ভ্যারি করে যায়, বাড়ি টু বাড়ি ভ্যারি করে যায়। আজকেরটা মোটামুটি একটা সহজই ভার্সন। ফিউচারে আরও কমপ্লিকেটেড ভার্সনগুলো আর ইজিয়ার ভার্সনগুলো নিয়ে নয় আলোচনা করাই যাবে। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা। আচ্ছা, সবজির মধ্যে আমি এখানে কি কি নিয়ে নিয়েছি দেখুন। আলু, ফুলকপি, টমেটো, কড়াইশুঁটি, বিনস, শিম আর গাজর, আর লঙ্কা তো আছেই ঝালের জন্য। আলু একটু বড় বড় করেই কাটা, বুঝতেই পারছেন। আপাতত জলে ভিজিয়ে রাখছি। কড়াইশুঁটি ছাড়ানো মেজারিং কাপের 1/4 কাপ। ফুলকপিগুলো দেখুন বেশ বড় বড় টুকরো করেছি, না হলে কিন্তু খিচুড়িতে একদম গলে যাবে। কপির ডাটাগুলোর কাছে জাস্ট একটা করে ছোট স্লিট দিয়ে নিচ্ছি, এতে ওই পোর্শনটা যে চট করে সেদ্ধ হতে চায় না সেটা ইজিলি হয়ে যাবে। আচ্ছা, শিমগুলো দেখুন আমি জাস্ট হাফ করে কেটে নেব, কিন্তু তার আগে শিমের যে দিকটা একটু সোজা মতো, সেই দিকটায় যে একটা সরু সুতোর মতো অংশ থাকে সেটা বাদ দিয়ে দিচ্ছি। বিনসগুলোও কেটে নিচ্ছি এই 1.5 ইঞ্চি সাইজের মতো করে। আচ্ছা, গাজরটাও দেখুন 4টে কিংবা 6টা লম্বা ফালি করে কেটে 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের পিসে একটু ডায়াগোনালি করে আমি কেটে নিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি নিয়ে নিয়েছি, একটাকে আমি 8 টুকরো করে নিচ্ছি, আর একটাকে আমি আরেকটু ছোট করে এই 12 টুকরো করে নিচ্ছি। দুটোকে কিন্তু আমি দুটো পর্যায়ে ইউজ করব, সেটা দেখতেই পাবেন। আচ্ছা, এবারে চাল ডালের গল্পে আসা যাক। চাল আমি নিয়ে নিয়েছি 3/4 কাপ, ওজনে 150 গ্রাম মতো। আর এখানে আমি নিয়েছি কনকচুর চাল, আপনারা গোবিন্দভোগ বা যে কোনো সুগন্ধি আতপ চাল ইউজ করতে পারেন। চালটা 4 থেকে 5 বার আমাদের জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। দেখবেন জলটা শেষে এরকম স্বচ্ছ মতো হয়ে আসবে। ডালটা আমি এখানে ছোট দানার সোনা মুগ ডাল নিয়েছি 3/4 কাপ, এটাও ওজনে ওই 150 গ্রাম মতো হবে। আজকের খিচুড়িতে চাল আর ডালের অনুপাতটা আমি 1:1 নিয়েছি, আর একরকমই ডাল আমি নিয়েছি। ডালটা এবার আমাদের লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিতে হবে। মাথায় রাখবেন ডালটা আমাদের কন্টিনিউয়াসলি নাড়তে হবে লো ফ্লেমে, না হলে সমানভাবে ইউনিফর্মলি ডালটা কিন্তু ভাজা হবে না। পুরো ডালটা যখন এরকম হালকা একটা ব্রাউন রং ধরবে তখন আমাদের ফ্লেমটা অফ করে এটাও 3 থেকে 4 বার ঠান্ডা জলে আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে। আচ্ছা, এবার একটা আমি বড় ডেকচি নিয়ে নিয়েছি, আর চাল ডাল দুটোই সেখানে নিয়ে 2 লিটার মতো জল আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটাকে আধ ঘন্টার জন্য আমি ভিজতে দিয়ে দেবো, আর এর মধ্যে আমি সবজিগুলো কষানোর মশলার একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন আদা বাটা, আর এর মধ্যে আমি এক এক করে নিয়ে নিচ্ছি 1.5 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, হিং নিয়ে নিচ্ছি 1/8 টিস্পুন, আর হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি 1 টিস্পুন ভর্তি। এবার এই 1/4 কাপ মতো জল দিয়ে এটার একটা মিশ্রণ বানিয়ে আমি সরিয়ে রাখছি। একটা কড়াইতে আমি 1/4 কাপ সর্ষের তেল গরম করে নিচ্ছি। প্রথমে আমাদের আলুগুলো ভেজে নিতে হবে। সামান্য নুন আর হলুদ দিয়ে হালকা গোল্ডেন রং করে ভেজে সরিয়ে রাখছি।
কপিগুলোও একইভাবে আমি ভেজে নেব, সামান্য নুন আর হলুদ দিয়ে। দেখুন হালকা গোল্ডেন রং ধরলেই আমি তুলে সরিয়ে রাখছি। এবার আমি ওই একই কড়াইতে আরো 1 থেকে 2 টেবিল স্পুন মতো তেল গরম করে নিচ্ছি। আর ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো দারচিনির টুকরো, 3টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, 2টো গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1/4 টিস্পুন সাদা জিরে। এই সামান্য 10 থেকে 12 সেকেন্ড মতো নেড়েই প্রথমে আমি দিয়ে দেবো গাজরগুলো। মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মতো নেড়ে নিয়ে দিয়ে দেবো বিনসগুলো। লো ফ্লেমে এটাকেও আমাদের 1 মিনিট মতো নেড়ে নিতে হবে। আর তারপর আমি দিয়ে দিচ্ছি শিম, এটাও মিনিট খানেক মতো নেড়ে নিচ্ছি। আর তারপর একটা টমেটো, যেটা 8 টুকরো আমি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি 1 টিস্পুন মতো নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা নরম হতে শুরু করে। সামান্য নেড়ে নিয়েই এবার আমাদের মশলার মিশ্রণটা দিয়ে দিতে হবে। এটা এবার আমাদের ভালো করে কষিয়ে নেওয়া, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যাচ্ছে। আর দেখুন ঠিক এরকম তেল বেরিয়ে আসছে। এর মধ্যে কিন্তু একবার দুবার আপনাদের অল্প করে একটু জল ছিটিয়ে দিলেও দিতে হতে পারে। এবার এটাকে আমি আপাতত সরিয়ে রাখছি। আচ্ছা, এর মধ্যেই দেখবেন চাল ডালটা যে ভিজানো হয়েছিল সেটার আধ ঘন্টা পেরিয়ে গেছে। সেটা এবার আমাদের হাই ফ্লেমে বসিয়ে দিতে হবে। জাস্ট ফুটতে শুরু করলে আমি আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুগুলো সেদ্ধ হতে সবচেয়ে বেশি সময় নেবে। আর তারপর আরো মিনিট 5-6 বাদে দিয়ে দেবো কপিগুলো। মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু আমাদের এই সময় রান্নাটা করতে হবে। আর মাঝে মধ্যেই কিন্তু নেড়ে দিতে হবে, যাতে কোনোভাবে লেগে না যায়। আরো 5-6 মিনিট বাদে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে ছোট ছোট করে কেটে রাখা যে টমেটোটা 12 টুকরোয় আমি কেটে রেখেছিলাম, সেটা এবার আমাদের দিয়ে দিতে হবে। নুনটাও এই সময় অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর এরপরেই দিয়ে দেবো মশলা সমেত কষানো সবজিগুলো। আবার বলছি, মাঝে মধ্যেই কিন্তু এই সময় নেড়ে দেবেন, যাতে নিচে কোনোভাবে লেগে না যায়। একটু চেক করে নেবেন, চাল ডালটা সেদ্ধ হয়ে গেলেই আমাদের চিনিটা দিয়ে দিতে হবে। চিনি এখানে আমি মিশিয়ে দিচ্ছি 5 টিস্পুন। চিনির মাপটা আপনারা একটু নিজেরা বুঝেই নিতে পারেন, তবে আমার কোথাও মনে হয় যে এটা একদম ঠিকঠাক। তবে হ্যাঁ, চাল ডালটা সেদ্ধ হয়ে গেলেই যে খিচুড়ি হয়ে গেল তা কিন্তু নয়। জল কাটা কাটা ভাবটা কেটে গিয়ে একটা প্রপার হোমোজিনিয়াস কনসিস্টেন্সি যতক্ষণ না আসছে, ততক্ষণ কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের এটাকে রান্না করতে হবে। আর কন্টিনিউয়াসলি নেড়েও যেতে হবে। 3টে কাঁচা লঙ্কাও এই সময় আমি দিয়ে দিচ্ছি। আর একটু চেক করে নেবেন, আলু আর কপিটাও এর মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে আসবে। আচ্ছা দেখুন, ঠিক এইরকম কনসিস্টেন্সি যখন চলে এসেছে, তখনই আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন গরম মশলা। আর ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 1 থেকে 2 টিস্পুন মতো ঘি। কনসিস্টেন্সিটা দেখুন, ঠিক এই অবস্থায় আমি ফ্লেম থেকে কিন্তু নামিয়ে নিচ্ছি।
একটা জিনিস মাথায় রাখবেন, এটা যত ঠান্ডার দিকে যাবে তত কিন্তু ঘন হতে থাকবে। তাহলে শীতের সবজি দিয়ে স্পেশাল খিচুড়ি আমাদের ডান। দেখুন, খিচুড়ি আমাদের সবার বাড়িতে হয়, কিন্তু তাও আমি রিকোয়েস্ট করব যে পদ্ধতিতে আমি করে দেখালাম সেইভাবে অবশ্যই একবার ট্রাই করুন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যেমন আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছেন আমার সঙ্গে। যারা এই চ্যানেলে নতুন তাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার রিকোয়েস্টটা কিন্তু রইল। আজকে এই অবধি। নেক্সট আবার আসছি দারুণ এক্সাইটিং কোনো একটা নতুন রেসিপি নিয়ে।